গুড ইভিনিং এভরিওয়ান, আমি মুন ফিউচার গাইডের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। কাল মানে 18ই জুন ফাইনালি ডাব্লিউবিজি রেজাল্টটা তো বেরিয়ে গেছে। তো এখন আমি তোমাদের সামনে আলোচনা করব ডাব্লিউবিজি থ্রু থেকে কোন কোন গভর্নমেন্ট কলেজে তোমরা পার্টিসিপেট করতে পারো, বা স্টেট কোটার কি কি কলেজ আসে। অনেক সময় অনেক কোয়েশ্চেন আছে যে ম্যাম কোন কোন স্টেট কোটার কলেজগুলোতে আমরা পার্টিসিপেট করতে পারবো, কোন র্যাঙ্ক অনুযায়ী কাট অফ মার্কস আলাদা আলাদা আছে। সেই নিয়ে আমি বিস্তারিত পরের ভিডিওতে তো আলোচনা করবই। এখন আমি তোমাদের সামনে কি কি কলেজে তোমরা পার্টিসিপেট করতে পারছো, গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট বা প্রাইভেট, আমি সেই নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। তো এসো আমি তোমাদের সাথে এখন কি কি গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে তোমরা পার্টিসিপেট করতে পারবে সেগুলো নিয়ে একটু আলোচনা করে দিই। এক, তোমরা আলিয়া ইউনিভার্সিটিতে পার্টিসিপেট করতে পারো। দুই, যাদবপুর ইউনিভার্সিটিতে তোমরা পার্টিসিপেট করতে পারো। নেক্সট আছে কাজী নজরুল ইউনিভার্সিটিতে তোমরা পার্টিসিপেট করতে পারো, যেটা আসানসোলে আছে। দেন তোমরা ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি দা ইউনিভার্সিটি অফ বর্ধমানে পার্টিসিপেট করতে পারো। এছাড়াও আরো অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো ভিডিওর পিছন দিকে অলরেডি আমরা দিয়ে দিচ্ছি, তোমরা একটু ভিডিও পজ করে সেটা দেখে নিও। দেন আসি, তোমরা কি কি স্টেট গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে পার্টিসিপেট করতে পারবে। এই প্রশ্নটা বারবার উঠে আসে যে স্টেট গভর্নমেন্টের কি কি কলেজ আছে। তো তোমরা স্টেট গভর্নমেন্টের মধ্যে আলিপুর গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে পার্টিসিপেট করতে পারবে। দেন কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে পার্টিসিপেট করতে পারবে। নেক্সট গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি, যেটা বহরমপুরে আছে, ওটাতে পার্টিসিপেট করতে পারবে। আরো অনেকগুলো কলেজ আছে, তোমার 9টা কলেজ আছে স্টেট গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তোমরা একটু ভিডিও পজ করে দেখে নিও, আমরা অলরেডি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি পিছন দিকে। দেন আসি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ একটাই আছে, সেটা হচ্ছে মালদাতে আছে, ঘানিকা চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। তো তোমরা এই কলেজটা প্রেফারেন্সে রাখতে পারো। নেক্সট আছে প্রাইভেট ইউনিভার্সিটি, কি কি তোমরা ইউনিভার্সিটিতে পার্টিসিপেট করতে পারবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটি আছে 8টা, ঠিক আছে। প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে তুমি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে পার্টিসিপেট করতে পারবে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে পার্টিসিপেট করতে পারবে, অ্যাডামাস ইউনিভার্সিটিতে পার্টিসিপেট করতে পারবে, বা জেআইএস ইউনিভার্সিটিতেও পার্টিসিপেট করতে পারবে। এর মধ্যেও কিন্তু টপ টায়ারের হয়, টায়ার 1, টায়ার 2, টায়ার 3-ও হয়। তো তোমরা সেগুলো কিন্তু বিস্তারিত একটু দেখে নিয়ে পার্টিসিপেট করো। আর বাদ বাকি যে কলেজগুলো আছে সেগুলো তোমরা ভিডিওর পিছনে একটু দেখে নাও, পজ করে, অলরেডি আমরা দিয়ে দিয়েছি। নেক্সট আছে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে কি কি পার্টিসিপেট করতে পারবে। প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোট 62টা কলেজ আছে। 62টা কলেজের মধ্যে তোমরা যেমন একাডেমি অফ টেকনোলজিতে পার্টিসিপেট করতে পারো, বা আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে পার্টিসিপেট করতে পারো। নেক্সট হচ্ছে বেঙ্গল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যেটা দুর্গাপুরে আছে, ওটাতে পার্টিসিপেট করতে পারো। বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, শান্তিনিকেতনে এই কলেজটা পার্টিসিপেট করতে পারো। তো এই সমস্ত কলেজগুলো ছাড়াও আরো অনেক কলেজ আছে, মোট 62টা কলেজ আছে। তো আমরা অলরেডি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি, একটু ভিডিও পজ করে বিস্তারিত দেখে নিও। তো 29 তারিখ থেকে কিন্তু ডাব্লিউবিজি এর কাউন্সিলিংটা শুরু হচ্ছে। আর তোমাদের মধ্যে থেকে যারা যারা ভাবছো, মানে সিরিয়াস আছো অ্যাডমিশনটাকে নিয়ে, যে এই বছরে কোথাও না কোথাও অ্যাডমিশন নেবে, সে গভর্নমেন্ট কলেজ হোক, সেমি গভর্নমেন্ট কলেজ হোক, বা প্রাইভেট কলেজ বা ইউনিভার্সিটির যে কোনো জায়গায়, তোমরা কিন্তু ভালোভাবে চয়েস লকিংটা করো। তার কারণ কম্পিটিশন কিন্তু এই বছরে আগের বছরের তুলনায় একটু বেশি আছে। আর ভালোভাবে চয়েস লকিং না করলে কিন্তু কলেজ আসাটা অনেকটা চাপের হয়ে যায়। তো তোমরা যে ব্রাঞ্চটা চুজ করছো, বিভিন্ন ব্রাঞ্চ হয় ইঞ্জিনিয়ারিং এ পড়ার, সিএসসি হয়, এআইএমএল হয়, ডেটা সায়েন্স হয়, আইটি হয়, সিভিল হয়, মেকানিক্যাল হয়, বিভিন্ন ব্রাঞ্চে। হয়তো তোমরা বুঝতে পারছো না, কনফিউজ হচ্ছে যে কোন কলেজে দিলে কোথায় তোমাদের সেই কলেজটাই আসবে, তোমরা যে কলেজটাই চাইছো। তোমরা কিন্তু এই কাউন্সিলিং রিগার্ডিং যদি কোনো রকম হেল্প লেগে থাকে, আমাদের সাথে ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডাইরেক্ট যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।